Welcome everyone to Sharif Classroom. I hope you are well by the mercy of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আজকের তৃতীয় ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এর। আজকের ক্লাসটি হতে যাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসের অন্যতম আয়োজন সেন্টেন্স এলিমেন্টের কমপ্লিমেন্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজকের ক্লাসটিতে কমপ্লিমেন্ট কমপ্লিটলি শিখে ফেলি। আমি বোর্ডে কিছু এক্সাম্পল লিখেছি তোমাদেরকে কমপ্লিমেন্ট শেখানোর জন্য। তোমরা সবাই জানো কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। এটা কিসের পরিপূরক? কখনো সাবজেক্টের পরিপূরক, কখনো অবজেক্টের পরিপূরক। অর্থাৎ কমপ্লিমেন্ট দু প্রকার। যখন এটা সাবজেক্টের পরিপূরক হবে তখন এটাকে বলবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটা যখন অবজেক্টের কমপ্লিমেন্ট হবে তখন এটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা জেনে গেলাম যে কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। বোর্ডে যে উদাহরণগুলো তোমাদেরকে দিয়েছি আজকের ক্লাসে দুই প্রকারের কমপ্লিমেন্টই আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি যে উদাহরণটি তোমাদেরকে দেখাবো, হি ইজ আ ডক্টর। এই উদাহরণটি, এই এক্সাম্পলটি তোমাদেরকে আমি অ্যানালিসিস করব, এক্সপ্লেইন করব। এই সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হি এটা সাবজেক্ট, ইজ এটা ভার্ব, আ ডক্টর এটা কিন্তু অবজেক্ট না। এখন যদি অবজেক্ট না হয় তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল হবে? না, অ্যাডভার্বিয়াল হবে না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সহজভাবে বলি, কমপ্লিমেন্ট যদি তোমাকে চিনতে হয় তাহলে একটা ইকুয়াল সাইন তোমাকে মনে রাখতে হবে। আমি আরও সহজ করে তোমাকে বলছি, একটু এই সেন্টেন্সটার দিকে তাকাও। হি সে ইজ হয় আ ডক্টর একজন ডাক্তার। দেখো এখানে হি যে আর ডক্টরও কিন্তু সে, অর্থাৎ আর ডক্টর বলতে যে, হি বলতে সে। কমপ্লিমেন্টের বৈশিষ্ট্যটাই এখানে। কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট হবে, সাবজেক্ট যে হবে কমপ্লিমেন্ট সেই হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট দ্বারা ওই সাবজেক্টকেই বুঝাবে। এখানে তোমরা বলতে পারো সহজ করে যে হি সমান সমান, অর্থাৎ হি ইকুয়াল টু কমপ্লিমেন্ট আ ডক্টর। সুতরাং হি এবং আ ডক্টর একই জিনিস। কমপ্লিমেন্টে কিন্তু এমনটাই হয়, কমপ্লিমেন্ট যে হয়, কমপ্লিমেন্ট যার হয় তাকেই কিন্তু কমপ্লিমেন্টে বোঝায়। কমপ্লিমেন্ট কিন্তু এইরকমই হয়, অর্থাৎ কমপ্লিমেন্ট সাবজেক্টের হলে আবার সে সাবজেক্টকেই বুঝাবে। সুতরাং আমরা বুঝলাম এখানে আ ডক্টর এই অংশটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি, সামির ইজ স্টাডিয়াজ। এই উদাহরণটার দিকে একটু লক্ষ্য করো। স্টাডিয়াজ পড়ুয়া, অর্থাৎ সামির ইজ স্টাডিয়াজ সামির পড়ুয়া। সামি স্টাডিয়াজ বলতে যাকে বোঝাচ্ছে, সামির বলতে কিন্তু তাকেই বোঝাচ্ছে, অর্থাৎ স্টাডিয়াজ কিন্তু সামিরকে বোঝাচ্ছে। সুতরাং স্টাডিয়াজ হচ্ছে সামিরের কমপ্লিমেন্ট, আই মিন সাবজেক্ট কমপ্লিমেন্ট। অথবা তুমি যদি বলো সামির ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন এই সেন্টেন্সে সামিরকেই কিন্তু আ ইউনিভার্সিটি স্টুডেন্ট দ্বারা বোঝানো হচ্ছে। সুতরাং আ ইউনিভার্সিটি স্টুডেন্ট সামিরের জন্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই দুইটা উদাহরণ আমি তোমাদেরকে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখিয়েছি। এখন তোমাদেরকে আমি দেখাবো অবজেক্ট কমপ্লিমেন্ট। একই কথা, যখন সেটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে সাবজেক্টকেই বুঝাবে, যখন সেটা অবজেক্টের হবে তখন কিন্তু অবজেক্টকে বুঝাবে। এই উদাহরণটা তোমরা একটু লক্ষ্য করো। উই মেড হিম ক্যাপ্টেন। উই আমরা মেড বানালাম, হিম তাকে, ক্যাপ্টেন তাকে আমরা ক্যাপ্টেন বানালাম। এখানে লক্ষ্য করো উই কিন্তু সাবজেক্ট, মেড কিন্তু ভার্ব, হিম কিন্তু অবজেক্ট। এই অবজেক্টের পরে যে ক্যাপ্টেন শব্দটা এসেছে এই হিমকেই কিন্তু বুঝাচ্ছে। সুতরাং ক্যাপ্টেনটা কিন্তু হিমের কমপ্লিমেন্ট। এই উদাহরণের মধ্যে আমরা এইমাত্র দেখতে পেলাম অবজেক্ট কমপ্লিমেন্ট। সুতরাং সাবজেক্ট কমপ্লিমেন্টও তোমাদের কাছে ক্লিয়ার এবং সাথে সাথে অবজেক্ট কমপ্লিমেন্টও তোমাদের কাছে ক্লিয়ার। কমপ্লিমেন্ট নিয়ে আর কোনো কোয়েশ্চেন তোমাদের থাকলো না। আগামী ক্লাসে তোমরা অ্যাডভার্বিয়ালের একটা চমৎকার ক্লাস তোমরা এনজয় করবা। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।